So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for developing type of videos. বন্ধুরা Mechanical Designer চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট অ্যান্ড কোন সেক্টরে জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই নিয়ে কথা বলে থাকি। প্লিজ আমাদের নতুন টার্গেট 3000 সাবস্ক্রাইবার পূরণ করে দাও, ভিডিওটাকে লাইক করো, থ্যাংক ইউ অল। তো নতুন যে একটা বড় আপডেট আসছে সেটা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আমাদের প্রাইম মিনিস্টার PM মোদি লঞ্চ করেছেন পরম রুদ্র সুপার কম্পিউটারস অ্যান্ড HPC সিস্টেম। এই যে সুপার কম্পিউটার, আগে বলিনি সুপার কম্পিউটার কি। সুপার কম্পিউটার এমন কম্পিউটার যা ইন্ডিজিনিয়াস টেকনোলজিতে তৈরি হচ্ছে, যার মাধ্যমে AI এবং অন্য ওয়েদার ফোরকাস্ট এবং অনেক কিছু আলাদাভাবে নিজস্ব পদ্ধতিতে আমরা প্রেডিক্ট করতে পারবো। কিন্তু সবথেকে বড় খবর হচ্ছে PM মোদি লঞ্চ করা 3টে সুপার কম্পিউটারের মধ্যে একটা পুনেতে, একটা দিল্লিতে, আরেকটা হচ্ছে আমাদের কলকাতায় কিন্তু স্থাপন করা হবে, ডেভেলপ করা হবে। সেটা অবশ্যই পরম রুদ্র কম্পিউটার, যেটা কলকাতায় এস্টাবলিশ করা হবে এবং ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ ওয়ার্ক, ওয়েদার ফোরকাস্ট এবং আলাদা ইম্পর্টেন্ট কাজের জন্য কিন্তু এটা তৈরি করা হবে। এবং এই পদক্ষেপটাকে কিন্তু খুবই বড় সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে এর মাধ্যমে সুপার কম্পিউটিংয়ের ক্ষেত্রে ভারত কিন্তু অনেকটাই এগিয়ে গেল। এই পরম রুদ্র কম্পিউটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি SN বোস সেন্টার ইন কলকাতাতে কন্ডাক্ট করা হবে। অ্যাডভান্স কোর্সেস হবে যেখানে ফিজিক্স, কসমোলজি অ্যান্ড আর্থ সায়েন্সের ওপর, আর এই সবের রিসার্চের জন্য এই সুপার কম্পিউটার খুব বেশি করে ইউজ করা হয়। তো এটা ইস্টার্ন ইন্ডিয়ার জন্য একটা খুব ভালো খবর। আফটার গেটিং ইনভেস্টমেন্ট নিউজ ফ্রম US ইন্ডিয়া পার্টনারশিপের পরে এই যে একটা সুপার কম্পিউটার, পরম রুদ্র কম্পিউটারও কলকাতায় স্থাপন করা হচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে ইস্টার্ন ইন্ডিয়া ধীরে ধীরে রেলিভেন্ট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এবং সেটা আরও বেশি করে হতে হবে। আমাদের আরও বেশি করে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তারপরে যদি আমরা দেখি যে কলকাতা সেমিকন্ডাক্টর হাব নিয়ে এখন তো নিউজ একদম সামনেই আছে। সেখানেই দেখতে পাচ্ছেন যে মাই গভর্নমেন্ট প্রপার পোর্টাল থেকেও এটা পোস্ট করা হয়েছে, শক্তি সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট ইন কলকাতা। এখন রাজ্য সরকারও সমান পরিমাণে সহযোগিতা করছে এই বিভিন্ন এর জন্য, যে প্লট খুঁজে পাওয়ার জন্য। সেটা নিউ টাউনও হতে পারে অথবা এমনও কিছু জায়গা থেকে এমন সূত্র মারফত নিউজ আসছে যে সেটা নৈহাটিতেও হতে পারে, ইলেকট্রনিক কমপ্লেক্সে। তো লাস্ট অফ অল দেখা যাক গ্লোবাল ফাউন্ডারিজের এই বিশাল সেমিকন্ডাক্টর প্ল্যান্ট খুব তাড়াতাড়ি গ্রাউন্ডে আসুক এবং দুই সরকারের সহযোগিতায় ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কলকাতায় তৈরি হোক, যার মাধ্যমে ইস্টার্ন ইন্ডিয়ার ইকোনমিক বেনিফিট আরও ভালো হতে চলেছে। তারপরে যদি একটা ভালো খবর দিই যে রিসেন্ট সময় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমন নিয়েছে যে বন্ধ কারখানাগুলোতে তারা নতুন টেক্সটাইল পার্ক বা অন্যান্য পার্ক তৈরি করবে। তো কল্যাণী আর অশোকনগরের যে টেক্সটাইল যে ক্লোজড স্পিনিং মিলসগুলো আছে, সেখানে তারা নতুন টেক্সটাইল পার্ক তৈরি করতে চলেছে। এর আগেও রায়গঞ্জে সমান ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। তো আলটিমেটলি টেক্সটাইল পার্ক তৈরি করলে হবে না, এখানে লগ্নি নিয়ে আসতে হবে, কোটি কোটি টাকার লগ্নি, নতুন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে। তো দেখা যাক আগামী বেঙ্গল বিজনেস সামিটে সেটার ওপর কতটা লক্ষ্য করা যায়। আর রিসেন্ট সময়ে বাংলাদেশের অস্থিরতার কারণে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লগ্নি ভারতের দিকে আসছে, টেক্সটাইল রিলেটেড যে ইনভেস্টমেন্ট, সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু আরও সচেতন হতে হবে। তো এটা খুব ভালো পদক্ষেপ এবং এই শেষ অবধি এই টেক্সটাইল পার্কের লগ্নি আসলে এটা তো গেম চেঞ্জার হবেই। তারপরে আমরা এটাও দেখতে পাচ্ছি
কামিং ইয়ার্সে নতুন বছরে ফিনিশ ফার্ম মানে ফিনল্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেম্বাররা তারা কিন্তু পশ্চিমবঙ্গে ভিজিট করবে। তারা পশ্চিমবঙ্গে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজে এবং স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজের সাথে কিভাবে কোলাবোরেট করা যায় সেটা নিয়ে কিন্তু তারা আলাপ আলোচনা করবে। এক সময় অটোটেক, মেটসো অটোটেক এই কোম্পানিগুলো প্রচুর পরিমাণে পশ্চিমবঙ্গে অপারেট করতো, এখনও তাদের অফিস আছে। তো এটা ছাড়াও ফিনল্যান্ডে অনেক টাইপের কোম্পানি আছে যারা সারা ভারতবর্ষের ওয়েস্টার্ন স্টেট ও অন্যান্য স্টেটগুলোতে আরও বেশি করে এক্সপ্লোর করছে, ইনভেস্ট করছে। তো নাও দিস ইজ টাইম টু বেঙ্গল টু অ্যাট্রাক্ট দ্য ফিনিশ কোম্পানিজ টু ইনভেস্ট ইন দেয়ার ল্যান্ড। তো এই ধরনের পদক্ষেপের মাধ্যমে যদি ফ্রুটফুল কোনো ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গের মাটিতে গ্রাউন্ডে আসে তাহলে এটা খুব সাধুবাদ জানাই, এবং আগামী বিভিন্ন বাণিজ্য সম্মেলনে এই মাধ্যমে কোনো একটা আপডেট উঠে আসলে সেটাও কিন্তু খুব একটা ভালো আপডেট হিসেবে আমরা দেখতে পারবো। তারপর রিসেন্ট সময়ে একটা স্টাডি করা হয় যেখানে পশ্চিমবঙ্গের যে অচিরাচরিত শক্তি রিনিউয়েবল এনার্জি সোর্সের ওপর স্টাডি করা হয়, যেখানে পাওয়া যায় পশ্চিমবঙ্গে পোটেনশিয়াল আছে যে ইন্ডিয়ার নিউ পাওয়ার হাউস হওয়ার রিনিউয়েবল এনার্জির জন্য। কারণ পশ্চিমবঙ্গের কোস্টলাইন আছে যেখানে কোস্টাল টাইড এনার্জি, উইন্ড এনার্জি, সোলার এনার্জি অ্যান্ড জলবিদ্যুৎ প্রকল্পর মাধ্যমেও কিন্তু এনার্জি তৈরি করা সম্ভব। তো এই বিষয়ে সরকারকে অবশ্যই মাথা ঘামাতে হবে। তাছাড়াও পশ্চিমবঙ্গের যে বিপুল পরিমাণ এমএসএমই আছে সেটা অবশ্যই দেশের মধ্যে সেকেন্ডে আছে উত্তরপ্রদেশের পরে। সেই বিপুল পরিমাণ এমএসএমইর মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের ইকোনমির ব্যাকবোন বলা চলে। নট অনলি এমএসএমই, বড় কোম্পানিকেও আরও অ্যাট্রাক্ট করতে হবে। কিন্তু এর মাধ্যমে একটা রিপোর্ট উঠে আসছে যে পশ্চিমবঙ্গের যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে মধ্যপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, দাদরা নগর হাভেলি, ত্রিপুরা, সিকিম এর পরে ওয়েস্ট বেঙ্গলের স্থান আছে, যেটা হচ্ছে লোয়েস্ট ইউথ আনএমপ্লয়মেন্ট রেটের নিরিখে। তো আনএমপ্লয়মেন্ট রেট দূর করার জন্য সরকারকে আরও বেশি করে নজর দিতে হবে। তারপরে একটা আরও বড় খবর যেটা নিয়ে আসতে চলেছি, অমিত মিত্র রিসেন্ট সময়ে বেঙ্গল চেম্বার অফ কমার্সে এটা বলেছেন যে রিলায়েন্স জিওর যে আন্ডার সি কেবিল হবে সেটা 2026 ফার্স্ট কোয়ার্টারের মধ্যে কানেক্টেড হয়ে যাবে দীঘার সাথে। এটা মালয়েশিয়ার সাথে কানেক্টেড হবে। এর মাধ্যমে কিন্তু একটা বিপুল পরিমাণ আইটি রিভলিউশন আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা দেখতে পারবো। রিসেন্ট সময়ে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে আপনারা এনটিটি গ্লোবাল, এসটিটি গ্লোবাল, এয়ারটেল, নেক্সট্রা, আদানি অ্যান্ড টাটার যে বিপুল পরিমাণ লগ্নি দেখেছেন ডাটা সেন্টার ক্ষেত্রে। তাছাড়াও বিভিন্ন গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার যেমন আইটিসি, ইনফোটেক, ইনফোসিস এদের যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট গ্লোবাল বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই আরও বেশি করে অ্যাট্রাক্ট করবে যে এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে, এই কেবিল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে আরও ফাস্ট ইন্টারনেট আরও বেশি করে কানেক্টেড হবে আলাদা দেশের সাথে। তো এর মাধ্যমে তো আমরা বলতেই পারি যে নিয়ার সময়ে পশ্চিমবঙ্গের আইটি ইন্ডাস্ট্রি অ্যান্ড এই ডাটা সেন্টার ইন্ডাস্ট্রিতে আরও বেশি করে বিনিয়োগ আসবে। সেটা অবশ্যই আমাদের চোখ থাকবে বেঙ্গল বিজনেস সামিট যে নতুন বছরে 2025-এ হবে সেটার দিকে কি নতুন পদক্ষেপ নিয়ে আসতে পারে। এবং পুরনো বেঙ্গল বিজনেস সামিটেও কিন্তু এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল। তো লাস্ট অফ অল যদি 2026-এর মধ্যে এটা গ্রাউন্ড হয় তাহলে কিন্তু এটা একটা গেম চেঞ্জার হবে ফর দ্য সার্ভিস বেসড ইকোনমি অফ ওয়েস্ট বেঙ্গল। তো প্রত্যেকটা প্রকল্পই অন গ্রাউন্ড হতে হবে, নট অনলি পেপারে থাকলে হবে না। তো সেই দিকেই সরকার এগিয়ে যাচ্ছে, কাজ করছে। তো এই ধরনের নতুন ইনভেস্টমেন্টের ভিডিও তোমাদের কাছে তুলে
ধরার মাধ্যমে চ্যানেলের সার্থকতা। ভিডিওটা সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগলো, আর কোনো নতুন নিউজ থাকলে অবশ্যই আমাকে দাও। তো থ্যাংক ইউ অল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।